কম খরচে কিন্তু আপনি দেশি জাতের হাঁস পালন করতে চান, তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটা। আমরা এই পরিস্থিতির উপর কিন্তু হাঁস পালন করছি প্রায় 118টি। হাঁসের বয়স এখন 21 দিন। আর কিভাবে দেশীয় জাতে হাঁস পালন করে অধিক টাকা লাভবান হওয়া যায় তাদের জন্য আজকের ভিডিওটা। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। রমজান অ্যাগ্রো ফার্মস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের হাঁসগুলো এখানে রাতে অবস্থান করে। যারা দেশীয় জাতে হাঁস পালন করবেন তাদের জন্য আজকের ভিডিওটা। আজকের এপিসোড হচ্ছে 16তম। আগের ভিডিওটিতে আমরা দেখেছি কিভাবে আপনারা হাঁস পালন করবেন। আসলে হাঁস পালন করার জন্য এরকম একটা জায়গা করতে হবে যাতে রাতে কোনো কিছু আক্রমণ না করতে পারে। আর গ্রামে যে সকল মা বোনেরা হাঁস পালন করেন তারা তো এই হাঁস সম্পর্কে একটু হলে জানেন। আসলে আপনারা যদি হাঁস পালন করেন তাহলে দেশীয় জাতে হাঁস পালন করবেন, তাহলে কম খরচে অধিক টাকা লাভবান হতে পারবেন। আজকে এই ভিডিওটা ছোট হতে পারে কিন্তু খুবই শিক্ষণীয় বিষয়। রাতের জন্য কিন্তু আমরা খাবার পানি দিয়ে রাখেছি এখানে, এবং ফিড এবং গমের খুদ। আর দেখতেই পাচ্ছেন যে এখানে হাঁসগুলো আগের তুলনায় কিন্তু অনেক বড় হয়ে গেছে, প্রায় 300 গ্রামের উপরে বা 400 গ্রামের কাছাকাছি হবে। আর হাঁসের বয়স হচ্ছে প্রায় 3 সপ্তাহ। আর আগের ভিডিওগুলো যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। আসলে হাঁস পালন করা ততটুকু কঠিন নয়, সহজ। যদি আপনার বাড়ির আঙিনায় একটু জায়গা থাকে বা কিছু টাকা থাকে তাহলে আপনিও চাইলে পালন করতে পারেন। তবে যারা উদ্যোক্তা হিসেবে কাজ করবেন তারা শুরুতেই কম কম হাঁস দিয়ে শুরু করবেন। যখন দেখবেন যে আপনার লাভবান হচ্ছে বা হয়তো আপনি হাঁস পালন করার জন্য সক্ষম, তাহলে অবশ্যই হাঁস বেশি তুলবেন। তবে আপনি হাঁস তুলতে পারেন দুই ধরনের। একটি হচ্ছে আপনার দেশীয় জাতের হাঁসা এবং হাসি। যদি আপনারা কম খরচে অধিক টাকা লাভবান করতে চান তাহলে অবশ্যই হাসি তুলবেন এবং হাঁসা তুলবেন, দুইটাই তুলবেন। এগুলো খুবই কম কম খরচ হয়। তবে আপনাকে হাঁসের বাচ্চা যখন তুলবেন তখন কিন্তু আপনাকে 1 থেকে 15 দিন পর্যন্ত 0 ফিড খেলাতে হবে। তারপর যখন বয়স 15 দিনের উপরে হবে তখন কিন্তু আপনাকে গমের খুদ এবং ফিড দিতে হবে। অবশ্যই আপনাকে 2 মাস পর্যন্ত কিন্তু ফিড খেলাতে হবে, কারণ অল্প সময়ের ভিতরে আপনাকে হাঁসকে বড় করে তুলতে হবে। যদি আপনি এইগুলো মেনে চলতে পারেন তাহলে অবশ্যই হাঁস বড় হবে এবং আপনার লাভবান হবেন। তবে হাঁসের তেমন রোগ ব্যাধি হয় না, আবার বলতে গেলে রোগ ব্যাধি হয়। তবে রোগ ব্যাধি হলেও কোনো চিন্তার কোনো কারণ নাই। এর জন্য ওষুধ আছে, তৎক্ষণাৎ ওষুধ প্রয়োগ করলে হাঁসগুলো বেঁচে যায়। তবে আগের মতো মহামারী আকার ধারণ করে না যে একটা না হাঁস অনেকগুলো মারা যায়। তবে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে হাঁসের বাচ্চা ছোট থেকে কীভাবে পালন করবেন সেটা কিন্তু দেখেছিলাম। আর এখন আমাদের আগের তুলনায় অনেকগুলো হাঁস কিন্তু বড় হয়ে গেছে। তবে কমেন্ট করবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আর এখানে আনুমানিক প্রায় বলছেন 118টি হাঁস আছে। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখে আসেননি তারা অবশ্যই দেখে আসবেন। আর চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার এবং হাঁসের আপডেট দেওয়ার। আমাদের ছোট্ট পরিসরে হলেও কিন্তু আমরা খুব সুন্দরভাবে গোছালোভাবে কিন্তু এইগুলো পালন করছি, যাতে কোনো সমস্যা না হয়। আপনিও চাইলে আপনার বাড়িতে এগুলো পালন করতে পারেন। তবে সাধারণত গ্রামে বাড়িতে 10, 20টা, 15টা, 30টা, 50টা হাঁস পালন করা খুবই সহজ। আর আপনি যে একজন সফল খামারি বা উদ্যোক্তা হিসেবে কাজ করতে চান তাহলে আপনি 500 বা 1000 হাঁস তুলতে পারেন। অবশ্যই বেকারত্ব দূর করবে এবং অধিক টাকা লাভবান হবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি আগের ভিডিওগুলো না দেখে আসেন তাহলে আমার চ্যানেলটি ভিজিট করবেন, দেখে আসতে পারবেন। তবে সবাইকে স্বাগতম এই ভিডিওটি দেখার জন্য। আপনাদের ভালো রেসপন্স এবং অগ্রযাত্রা আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এগুলো পালন করে ভালো ইনকাম করতে পারেন। হাঁস এবং খামারি এবং উদ্যোক্তা হিসেবে কাজ করলে সফল হওয়া যায় এখনও। তবে আপনাকে নিজ উদ্যোক্তা হয়ে উঠতে হবে। তার জন্য আপনাকে অর্থ, পরিশ্রম এবং মেধা থাকতে হবে, তাহলে আপনি চাইলে সম্ভব। আমাদের হাঁসের বয়স হচ্ছে প্রায় 21 দিন এবং আমাদের আনুমানিক প্রায় যে অর্থ খরচ হয়েছে মোটামুটি চলছে। তবে আরও টাকা লাগবে। তবে এই হাঁসগুলো খিলাতে মিনিমাম অল্প টাকা লাগবে। যখন হাঁসগুলো একটু বড় হবে তখন কিন্তু খাবারের পরিমাণ কম লাগবে।
আমি বলেছিলাম যে হাঁস যখন বড় হয় তখন খাবারের পরিমাণ কম লাগে, কারণ হাঁসগুলো মুক্ত অবস্থায় ঘোরাফেরা করে এবং আশেপাশে খাদ্য খেয়ে বেঁচে থাকে। তবে দিনে 2 বেলা দিতে হবে, খুবই কম লাগবে। তবে আপনি চাইলে পালন করতে পারেন। এবং এই হাঁস যখন বড় হবে একটানা ডিম দেয় প্রায় দীর্ঘ 6 মাস পর্যন্ত। অবশ্যই ডিম যখন দিবে তখন অবশ্যই লাভবান হবেন। আপনার দীর্ঘ 6 মাস ডিম খাওয়ার পরেও কিন্তু আপনার হাঁস বিক্রি করলে আবার ভালো টাকা ইনকাম হবে। এই জন্য আমরা বলি যে কম খরচে অধিক টাকা লাভবান হবেন হাঁস পালনে। যদি এগুলো নিয়ম মানে চলেন বা এরকম ভাবে পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন। দেখতে পাচ্ছেন হাঁসগুলো পানি খাচ্ছে। আমরা রাতে বা রায় 2 বার খাবার দিই, কারণ হাঁসগুলো এখন দ্রুত বৃদ্ধি পেয়ে উঠতে হবে। এখনও খাবার আছে পর্যাপ্ত পরিমাণ, হয়তো আবার আমরা একটু পরে আবার খাবার দেবো। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর করে চারিদিকে নেট এবং চারিদিকে করছি, যাতে শিয়াল, বেজি, সাপ, বেজি, অন্যান্য এগুলো যাতে আক্রমণ না করতে পারে, সেই জন্য খুবই সুরক্ষায় রাখছি। হাঁস পালন করতে হলে অবশ্যই সুরক্ষা এবং দেখাশোনা করতে হবে, তাহলে হাঁসগুলো টিকবে। সঠিক নিয়ম পরিচর্যা করে যে হাঁস পালন করতে পারেন অধিক টাকা লাভবান হতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটা পেতে অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন। দেখা হচ্ছে নতুন এপিসোড, নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।